ওমান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আর এই জিকিরের পন্থাকে অন্তর ঠান্ডা করা পন্থাকে পরিহার করে যদি তুমি তোমার মতো করে জিহ্বাকে পরিচালনা করো, তোমার মতো করে তুমি তোমার মুশকিল আসান করার জন্য তুমি চেষ্টা করো, আর জবানকে ইচ্ছা মতো কোনো চিন্তা নাই, কি বলতেছি কি না বলতেছি কোনো খেয়াল নাই, চালাও। আর ওদিক দিয়ে আকাশের মধ্যে ফয়সালা হইতেছে। আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। পেরেশানি থেকে বাঁচার জন্য জিহ্বাকে উল্টাপাল্টা চালাও। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির থেকে বিমুখ হয়ে অন্য পন্থায় চলবে, অন্য লাইনে চলবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা এতদিন কি পেরেশানি ছিল আরো পেরেশানিতে ভরপুর হয়ে যাবে। সমস্যা সমাধান তো হবে না, অতিরিক্ত আরো মুসিবত আসবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সংকীর্ণময় জীবন, জীবন একেবারে সংকীর্ণ হয়ে যাবে। আর এই অবস্থায় সংকীর্ণতার মধ্যে পেরেশানি কবরে যাবে, আর হাসরের ময়দানে উঠবে অন্ধ হইয়া। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, হাসরের ময়দানে উঠবে অন্ধ, চোখে দেখবে না কিছু। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, জিজ্ঞেস করবে আয় আল্লাহ, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠাইলেন, আমি তো সব দেখতাম, চোখ তো আমার ভালো ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার কুদরতের নিদর্শন এসেছিল, তুমি এগুলো দেখো নাই। তোমার যে পরকালীন জীবনে যেতে হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যে তোমার সঠিক ব্যবহার করতে হবে, এগুলো তুমি কখনোই চিন্তা করো না। দাড়ি ছিল না, মুখে দাড়ি উঠছে, কালো দাড়ি, এরপরে এগুলো সাদা হয়ে গেছে। শরীরের চামড়া কত টাইট ছিল, আস্তে এগুলো ভাঁজ পড়ে গেছে, এগুলো তুমি দেখো নাই। কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার রাসূল তোমাদের কাছে আমার আয়াত নিদর্শন রেখে গেছেন। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা, তুমি এগুলো ভুলে গেছো, তুমি এগুলো মনের মধ্যে রাখো না। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যখন দুনিয়াতে যেভাবে চলছো, যেভাবে চলে আসছো, যেভাবে চাইছো সেভাবেই চলছো, কোনো কিছু তোয়াক্কা করো না, আজ তোমাকেও আমি ভুলে গেলাম, তোমার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই, তোমার আমলের উপরে তোমার ফয়সালা হবে। এই জন্য জিকির করা, জিহ্বাকে সঠিকভাবে পরিচালনা করা, জিহ্বাকে সঠিকভাবে পরিচালনা করা।